5 কেজি ইউরিয়া সার যে কাজ হবে আমি মনে করি যে আমার এই শিংকুচি 1 কেজিতে তার থেকে বেশি কাজ হবে। আর এইটা ব্যবহার করলে গাছে পচা লাগবে না। এক কথায় জমিনে যত প্রকার পোকামাকড় আছে সব ধ্বংস করে। ফল বাগান আছে কিন্তু ফল ছোট হয়, বেঁকা তেড়া হয়, নষ্ট হয়ে যায়। কিন্তু এটা যখন নিয়মিত ব্যবহার করবে তখন ফলটা বড় হবে এবং ফলের যে মূল যে কালার এই কালারটা ফুটে উঠবে। আমরা সাধারণত যারা কৃষক ভাইরা রয়েছে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের চাষাবাদের ক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার করে থাকি। গাছের যখন শক্তির প্রয়োজন পড়ে তখন শক্তির জন্য কিছু সার ব্যবহার করি, গাছের ফুল ফল বৃদ্ধির জন্য কিছু সার ব্যবহার করা হয়ে থাকে আমাদের। অর্থাৎ গাছের গুণগত মান বজায় রাখা এবং ফল ফুল এগুলো ঠিকভাবে বজায় রাখা, সেক্ষেত্রে আমাদের কিন্তু বিভিন্ন সময় সারের ব্যবহারের প্রয়োজন পড়ে। তো আমরা যখন রাসায়নিক সার ব্যবহার করি তখন আমাদের মাটির তো স্বাস্থ্যের ক্ষতি হয়, পাশাপাশি যিনি কৃষক তারও স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যায়। তো যে কারণেই আমরা সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন জায়গাতে দেখেছি যে জৈব যোদ্ধা হিসেবে কিছু উদ্যোক্তাকে, তেমন একজন তরুণ উদ্যোক্তার সাথে আজকে আমরা পরিচিত হব যিনি দীর্ঘদিন যাবত এই জৈব যে প্রক্রিয়া, জৈব যে সার সেগুলো নিয়ে কাজ করছেন। এবং এগুলোর ব্যবহারের ক্ষেত্রে আমরা জেনেছি যে মাটির উপকারী শুধু হয়, কোনো প্রকার ক্ষতি হয় না। তো আজকে আমরা হাফেজ মোহাম্মদ তুহিন শেখের কাছে চলে এসেছি। আমরা এই মুহূর্তে রয়েছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার চাপরাইল বাজারে। আমরা আজকে ওনার সাথে কথা বলে, আপনারা জানেন যে গত 2 পর্বে আমরা কিন্তু 14 প্রকার জৈব সারের যে আইটেম সেটা আমরা দেখেছিলাম, জৈব সার বা জৈব খাদ্য যেটাই বলেন না কেন। আজকে আমরা আরও কিছু ব্যাপার তার কাছ থেকে নতুন করে জানবো, কোনটার কীরকম কী কাজ সেটা একটু জানানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ, শুনে খুবই ভালো লাগলো। আপনার 2টা পর্ব আমাদের দর্শক দেখেছেন এবং 2টা পর্বেই বেশ ভালো সাড়া, যে আসলে জৈব সারের নিয়ে আপনি ভালো কাজ করছেন, জৈব খাদ্য। আজকে আমরা কি কি আইটেম নিয়ে কথা বলবো এবং সেগুলোর একটু গুণগত মানও জানবো। আজকে বেশ কয়টা আছে 4-5টা আছে। তো সর্বপ্রথম যেটা দেখাবো এটা হচ্ছে হাড়ের গুঁড়া। হাড়ের গুঁড়া? জি জি, আচ্ছা, হাড়ের গুঁড়াটাই আজকে দেখাবো আপনাদের। হ্যাঁ, হাড়ের গুঁড়ার কাজটা কি আসলে? হাড়ের গুঁড়ায় প্রথম কথা হচ্ছে এটা প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এবং ফসফরাস আছে এতে। আচ্ছা আচ্ছা, আর এটা যখন আপনি জমিতে ব্যবহার করবেন, আপনার ওই জমিতে যে গাছগুলো থাকবে বা যে ফসল থাকবে, সর্বপ্রথমের কাজ হবে শিকড়কে প্রচুর পরিমাণ করে আর কি শক্তিশালী এবং মজবুত করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যখন আপনার বাগানে বা আপনার জমিতে যখন শিকড় মজবুত হয়ে যাবে, শিকড় ভালো হবে, তখন কিন্তু আপনার ওই গাছে ফুল ফল যাই আসবে সব ঠিক থাকবে। আচ্ছা, আমরা সাধারণত রাসায়নিক সার ব্যবহার করার পরে এটা জমিনের ক্ষতি করে, আর জমিনের ক্ষতি করার ফলে শিকড়ও নষ্ট হয়ে যায়। এই কারণে আমাদের ফুল ফল গাছে থাকে না, আমরা বেশি পরিমাণ পাই না মাঠ থেকে বা জমি থেকে ফলন পাই না। আচ্ছা, কিন্তু এটা ব্যবহার করলে জমিন ঠিক থাকবে, শিকড় ঠিক থাকবে, ফুল ফল ঠিক থাকবে, সব কিছুই বেশি হবে ইনশাল্লাহ। আচ্ছা, এটাতে রয়েছে প্রচুর ক্যালসিয়াম এবং ফসফরাস। হ্যাঁ। তাহলে তো আপনার নতুন করে ফসফেট ব্যবহার করার কোনো প্রয়োজন পড়ছে না। ওটা ব্যবহার করলে তো জমিনেরও ক্ষতি, আবার কৃষকেরও ক্ষতি। আর এটা ব্যবহার করলে কোনো ক্ষতি হবে না, বেশি হোক কম হোক, ব্যবহার করলে কিচ্ছু হবে না। আচ্ছা, তার মানে আমরা ঠিক থাকবে, কৃষকও ঠিক থাকবে। রাসায়নিক সার যে ফসফেট, সেই ফসফেটের বিকল্প হিসেবে আমরা হাড়ের গুঁড়া ব্যবহার করতে পারি। হাড়ের গুঁড়া কত টাকা করে কেজি বিক্রি করছে? হাড়ের গুঁড়া যে এখানে লিখে রাখছি আমি দর্শকদের দেখার সাথে, প্রতি কেজি হচ্ছে 40 টাকা। 40 টাকা করে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে হাড়ের গুঁড়া। জি জি। এখন দেখেন এই যে সরিষার খোল। আচ্ছা, সরিষার খোল এটা। হ্যাঁ জি জি। আচ্ছা, সরিষার খোলের একটু পুষ্টিমান আমাদেরকে বলেন। এটা মানে খুবই পুষ্টিকর। আচ্ছা, মানে এর আগে যে হাড়ের গুঁড়ো আপনাদের দেখালাম, ওটাতে শুধুমাত্র শিকড় মজবুত করে, আর এটা হচ্ছে পুরো গাছটা ধরে আপনাকে বৃদ্ধি করে। আচ্ছা, পুরো গাছের বৃদ্ধি হয়, পুরো গাছ। জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সরিষার খোল। সরিষার খোলে আর কি কি উপাদান আছে? সরিষার খোলে যে উপাদান আছে, তার আগে একটা কথা বলি। কথাটা হচ্ছে যে আমাদের ছোট ছোট বাচ্চা যাদের বাসায় আছে, দেখা যাচ্ছে অনেক সময় বাড়তি খাবার টাবার খেয়ে অনেক সময় শরীর নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা কি করি, চিন্তা ভাবনা করি, ডাক্তারের পরামর্শ নিয়ে হলটিক্স খাই যাতে তার শরীরটা ভালো হয়। তাই এটা আপনি হলটিক্স হিসেবে ব্যবহার করতে পারেন গাছের জন্য। আচ্ছা, মানে বাচ্চাদের যেরকম হরলিক্স খাওয়ানো হয়, এটা গাছের হরলিক্স। আচ্ছা, এটা ব্যবহার করলে গাছের হরলিক্স হবে। আচ্ছা, এটা এবং এটা তো নাইট্রোজেন আছে, এতে নাইট্রোজেনের কাজ করবে।
আচ্ছা, তার মানে নাইট্রোজেনের কাজ করলে সেটাতে ইউরিয়ার একটা বিকল্প ইউরিয়ার, হিসেবে কাজ এটা ইউরিয়ার বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, তাছাড়া এটা তো হাড়ের গুঁড়ার মতো পটাশিয়াম আর ফসফরাস তো আছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আছে। আচ্ছা, তো আপনি হাড়ের গুঁড়ার পাশাপাশি বলছেন যে সরিষার খোলটা ব্যবহার করতে, তাই তো? জি জি, অবশ্যই। আচ্ছা, এটা কত টাকা করে বিক্রি করছেন? এটা আছে প্রতি কেজি 60 টাকা করে বিক্রয় করছি। সরিষার খোল? জি জি, এটা তো সরিষা। একদম জেনুইন সরিষার খোল না? অবশ্যই জেনে করেছি। আচ্ছা, এখন আমরা দেখবো শিংকুচি। আচ্ছা, শিংকুচির কি কার্যকারিতা, কি উপাদান একটু বলেন তো? শিংকুচিতে এটা হচ্ছে প্রচুর পরিমাণ নাইট্রোজেনে আর কি ভরা। আচ্ছা আর আমরা জানি নাইট্রোজেন মানে ইউরিয়া সার। আচ্ছা, আর ইউরিয়া সারের কাজ কি? ইউরিয়া সার যখন আপনি গাছে বা জমিনে দেবেন, আপনার ওখানে যে গাছ আছে এই গাছের পাতা সবুজ থাকবে, একদম সবুজ, একদম সবুজ থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর গাছ তো প্রচুর বৃদ্ধি করে। হ্যাঁ, ইউরিয়া সার দিলে তো গাছ বৃদ্ধি খুব হবে। বাড়ে আর কি। হ্যাঁ, হ্যাঁ, এটা তো অবশ্যই। আচ্ছা, তো আমরা হচ্ছে ইউরিয়ার বিকল্প হিসেবে শিংকুচি ব্যবহার শিংকুচি ব্যবহার করতে পারি। আর এটা কেন ব্যবহার করবে এটা একটু বিস্তারিত বললে সবাই সহজ হবে। বিষয়টা হচ্ছে যে আমরা যে বাজার থেকে ইউরিয়া সার ব্যবহার করি, 5 কেজি ইউরিয়া সার যে কাজ হবে, আমি মনে করি যে আমার এই শিংকুচি 1 কেজিতে তার থেকে বেশি কাজ হবে। আচ্ছা, সেটা কিভাবে? ইউরিয়া সার যদি জমিনে ব্যবহার করা হয় তো দেখা যাচ্ছে সর্বোচ্চ আপনার 5 থেকে 7 দিন কাজ করবে। আচ্ছা, আর যদি এই শিংকুচি ব্যবহার করা হয় আপনার 1 মাস যাবত ওই জমিনে কাজ করতে থাকবে। ও, তার মানে এটা আপনার দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী। আর রাসায়নিক সার দিলে তো মোটামুটি 7-10 দিনের মধ্যে কাজ শেষ হয়ে কাজ যায়। শেষ হয়ে যায়। তার মানে আমরা যদি ইউরিয়া ব্যবহার করতে চাই তাহলে তার বিকল্প হিসেবে আমরা শিংকুচি জৈব সারের এই শিংকুচি ব্যবহার করতে পারি। আচ্ছা, এই শিংকুচি ব্যবহারে গাছের বৃদ্ধি হবে, আবার গাছের পাতা সবুজ হবে। সবুজ হবে, জি জি। আচ্ছা আচ্ছা, তো এটাতে তাহলে আছে কি নাইট্রোজেন, নাইট্রোজেন, পাশাপাশি ফসফরাসও পাচ্ছি। ফসফরাসও পাচ্ছি। আচ্ছা, তো এটার দাম কিরকম? এটা দাম হচ্ছে প্রতি কেজি 70 টাকা করে। 70 টাকা 1 কেজি? 1 কেজি। অর্থাৎ আপনি 1 কেজি দিয়ে 70 টাকায় যে সারটা পাচ্ছেন, জৈব সার, সেটা আপনার কোনো প্রকার ক্ষতি করছে না, না। বরং আপনার সব দিক থেকে উপকার, সব দিক থেকে উপকার, এবং পুরো 1 মাস ধরে আপনি জমি ঠিক থাকছে। এখন দেখো আমরা ট্রাইকোডার্মা। আচ্ছা, এটা হচ্ছে কি যে গাছকে রোগ মুক্ত রাখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন। এক কথায় এটা হচ্ছে গাছের ঔষধ। হ্যাঁ, গাছের ঔষধ। আচ্ছা। এটা নিজেই একটা ছত্রাক, কিন্তু এই ছত্রাকটা হচ্ছে উপকারী ছত্রাক। আর আমাদের শরীরে বা মাঠে যে আবাদগুলো আছে এখানে যে পচা লাগে, এই পচা লাগার কারণ হচ্ছে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের কারণে পচা লাগে। সেটা মানব দেহ হোক আর বা যেখানেই হোক না, যেখানেই হোক, মানে পচার মূল কারিগর হচ্ছে ছত্রাক আর ব্যাকটেরিয়া। আচ্ছা আচ্ছা, আর এইটা ব্যবহার করলে গাছে পচা লাগবে না। তাই নাকি? আপনার পুরো গাছ কোনোভাবে পচা লাগবে না। আচ্ছা, গাছটা পচা মুক্ত থাকবে ইনশাল্লাহ। ও আচ্ছা, গাছের পছন্দ রোধে তাহলে আপনার ট্রাইকোডার্মা। আচ্ছা, আর কি কাজ রয়েছে এটার? আর এটা সব থেকে যে ভালো কাজ, এটা হচ্ছে যে আমরা জমিনে যত প্রকার সার ব্যবহার করি, এই সার গাছে নেওয়ার জন্য তো একটা শক্তি দরকার। আচ্ছা আচ্ছা, এইটা ব্যবহার করলে কি হবে, ওই গাছে সমস্ত সার টানার একটা শক্তি যোগায় দেয়। ও, এটা হচ্ছে সব থেকে ভালো কাজ। মানে এর যে গাছে যে অন্যান্য সার থেকে খাদ্যটা নিবে, সেই শক্তিটাও যোগায় দেয়। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্রাইকোডার্মা। এটা তো ব্যবহার খুবই সীমিত, একেবারে সীমিত ব্যবহার করতে হয়। আচ্ছা, এটার দাম কিরকম? দামটা হচ্ছে প্রতি কেজি 600 টাকা করে। প্রতি কেজি 600 টাকা করে। কিন্তু আপনার তো আর 1 কেজি লাগবে না, হয়তো 100 গ্রাম 200 গ্রামই লাগে। মানে অন্যান্য সার দিলেন তার সাথে 100-150 গ্রাম দিতে হবে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ট্রাইকোডার্মা। এখন আমরা দেখবো ভার্মি কম্পোস্ট। আচ্ছা আচ্ছা, সহজ ভাষায় এটা হচ্ছে কি যে কেঁচো সার। আচ্ছা, আর এটা আমি বলতে চাই সমস্ত সারের গুরু এটা। আচ্ছা, এটা হচ্ছে আমরা যত সার ব্যবহার করি সমস্ত সারের গুরু হিসেবে আমি এটা পরিচিত করতে চাই, এই জন্য বললাম এটা গুরু। আচ্ছা, ভার্মি কম্পোস্ট বেশ ঝুরঝুরে, খুব ঝুরঝুরে। মানে কেঁচো সার তো সচরাচর এত ঝুরঝুরে হয় না, কিন্তু আমারটা দেখতে পাচ্ছেন একেবারে ঝুরঝুরে, ছেড়ে দিলে বাতাসে উড়বে, এমন একটা অবস্থা। আর এটার একটু উপাদান, কার্যকারিতা এগুলো বলেন। এটা উপাদান প্রথম আমি যেটা বলবো, যে জমিতে একেবারে শক্তি নাই সেই জমিতে যদি এটা নিয়মিত ব্যবহার করে ওই জমিতে শক্তি ফেরত আসবে। আচ্ছা, এরপরে দ্বিতীয় উপকারিতা আসবে যে আমরা যারা ফসল করি, ফল বাগান করি বা অন্যান্য করি, সবজি করি, এটা ব্যবহার করলে ওখানে আপনার 5 থেকে 7 গুণ এমনকি 10 গুণ পর্যন্ত এটা ফসল বেশি পাবে, ফসল বেশি পাবে, ফলন উৎপাদন বেড়ে যাবে এটা। আচ্ছা, এটা মাটির কি উপকার করে? এটা
মাটিতে দিলে কি হবে, দেখা যাচ্ছে এমনও জমিন আছে সেখানে পানি আপনি সকাল বিকেল পানি দেওয়া লাগে, পানি দাঁড়াতে চায় না, কিন্তু এটা ব্যবহার করলে পানি ওখানে দাঁড়াবে, পানি ধরে রাখার পানি ক্ষমতা বাড়বে, হ্যাঁ? ধরে রাখার ক্ষমতা বাড়বে। এরপরে গাছের যে শিকড়, এটা দূরত্ব আর কি চারি সাইডে বৃদ্ধি পাবে, মানে মাটি নরম করবে, মাটি নরম করবে, আলগা করবে, আলগা করবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ভার্মি কম্পোস্ট তাহলে সবচাইতে উৎকৃষ্ট জৈব সার, উৎকৃষ্ট জৈব যত জৈব সার আছে তার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট সার হচ্ছে ভার্মি কম্পোস্ট। কত টাকা করে এটা বিক্রি? এটা হচ্ছে প্রতি কেজি মাত্র 15 টাকা। মাত্র 15 টাকা 15 কেজি। টাকা কেজি। তার মানে দর্শক বুঝেন যে মাত্র 15 টাকায় আপনি কি পাচ্ছেন? গরু পাচ্ছেন, গরু, সারের গরু পাচ্ছেন মাত্র 15 টাকা। এখন আমরা দেখবো হচ্ছে নিমখোল। আচ্ছা, নিমখোল এটার হচ্ছে কার্যকারিতা কি? এটা হচ্ছে কি যে জৈব কীটনাশক। আচ্ছা, এর উপকারিতা হচ্ছে যে জমিনে যত প্রকার ক্ষতিদায়ক আছে, পোকামাকড় আছে, এগুলো নিমিশে শেষ করে ফেলে। আচ্ছা, কি কি পোকা বলেন তো একটু উল্লেখ করে তো অনেক পোকা আছে, তার ভিতরে আমি দু একটা বলি। যেমন কেঁচো আছে, জমিনে মারাত্মক ক্ষতি করে। উই পোকা আছে, এরপরে যে পিঁপড়া আছে, এছাড়া আরো এক কথায় জমিনে যত প্রকার পোকামাকড় আছে সব ধ্বংস করে ফেলে। তাই নাকি? হ্যাঁ, এটা হচ্ছে জৈব কীটনাশক। হ্যাঁ, এটা জৈব কীটনাশক। এটা কিভাবে ব্যবহার করতে হয়? এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে যে আপনি মনে করেন যে আজকে ব্যবহার করবেন, তাহলে আপনার 2 দিন আগে জমিনে সেচ দিতে হবে, আর একটু মাটি নরম থাকতে হবে, যাতে এটা মাটির সাথে গলে যেতে পারে। হ্যাঁ, এটা গলে যেতে পারে। আর আমি নিজেও এটা ব্যবহার করেছি। আমি একটা উপকারিতা বলি, এটা ব্যবহার করলে আমাদের জমিনে যে থাকে, কেঁচোগুলো থাকে, এটা মনে করেন যে আপনি আজকে এখন দিয়ে আসলেন, আগামীকাল এই সময় জমিনে যেয়ে দেখবেন যে আপনার জমিনে কি পরিমাণ কেঁচো মরে উপরে ছিটকে আছে। আচ্ছা, বাস্তব আমি নিজেও দেখছি, এবং আমি দর্শকদেরকেও এটা আমি বলবো যে এটা ব্যবহার করার জন্য। জি জি। আচ্ছা, এটা তো জৈব কীটনাশক, তার মানে অন্য কীটনাশকের সময় যে ক্ষতিটা হয়, হ্যাঁ, অন্য কীটনাশক ব্যবহার করে আমরা দেখছি অনেক মানুষ অসুস্থ হয়ে ডক্টরের কাছে, হসপিটালে ভর্তি হতে হয়েছে। কিন্তু এটা জৈব কীটনাশক, এটা আপনার নিজেও ভালো থাকবেন এবং জমিনও ভালো থাকবে এটা ব্যবহার করে। তাহলে নিমখোল, এটাতে পাশাপাশি তো জৈব খাদ্য, তাই না? হ্যাঁ, জৈব খাদ্য, শুধু তো কীটনাশক না, শুধু কীটনাশক, মানে গাছের খাদ্যর কাজ হবে, পাশাপাশি কীটনাশকের কাজ। আচ্ছা, এটা কত টাকা করে বিক্রি করছেন? এটা হচ্ছে প্রতি কেজি 80 টাকা করে কেজি বিক্রয় করে। 80 টাকা করে? জি জি। তার মানে আপনি 1 কেজি নিমখোলে যা পাচ্ছেন বাজারের বিষে তো এত বেশি পাবেন না। না। বিষ তো শুধু বিষের কাজ করবে, বিষের কাজও করবে, আবার খাদ্যর কাজও, গাছের খাদ্যর কাজও করবে। এখন দেখবো আমরা হচ্ছে বাদাম খোল। এটি হচ্ছে বাদামের খোল। আমরা যে বাদাম খাই ওই বাদামের খোল। এটি হচ্ছে খুবই উচ্চমানের পুষ্টিকর জৈব সার। আচ্ছা, এটার কি কাজ এবং এটাতে কি আছে? এটা ব্যবহার করলে আপনার ফলের হবে, সাইজ ভালো হবে। আচ্ছা, ফলের মান উন্নয়ন হবে, ফলের সাইজ ভালো হবে। আচ্ছা, এটাতে আছেটা কি, মানে কি উপাদান আছে এটাতে? এর আগে যেগুলো উপাদান বললাম ওগুলো আছে, কিন্তু এতে একটা এক্সট্রা ভাবে আছে, সেটা হচ্ছে সালফার। মানে আপনার পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম সবই আছে, কিন্তু এটা এক্সট্রা একটা বেশি আছে, সেটা হচ্ছে সালফার আছে। আচ্ছা, এই ক্ষেত্রে তখন গাছের কি হয়? ফলে গাছে কি হবে সেটা হচ্ছে, গাছে দেখা যাচ্ছে অনেক সময় আমাদের ফলের মান ভালো হয় না। মান ভালো বলতে কি, আমাদের আছে ফল বাগান আছে, কিন্তু ফল ছোট হয়, বেঁকা তেড়া হয়, নষ্ট হয়ে যায়। কিন্তু এটা যখন নিয়মিত ব্যবহার করবে তখন ফলটা বড় হবে এবং ফলের যে মূল যে কালার, এই কালারটা ফুটে উঠবে। আচ্ছা, এবং আমাদের গাছে দেখা যাচ্ছে যখন ফল ছোট থাকে, প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে অনেক ফল, কিন্তু কিছুদিন পর আস্তে আস্তে কমে যাচ্ছে। কারণটা কি? ফলটা ঝরে যায়। কিন্তু যদি কোনো ব্যক্তি আমার কাছ থেকে বা যেখান থেকে এই বাদাম খোলটা ব্যবহার করে, তাহলে তার ফল ঝরবে না গাছ থেকে, আল্লাহর রহমতে গাছ থেকে ফল ঝরবে না। আচ্ছা, এটাও তো ওই যে একই সাথে সেচ দিতে হবে, তার 2 দিন পরে একই নিয়ম, নরম মাটিতে ব্যবহার করতে। তার মানে আমরা বাদাম খোলে পাচ্ছি হচ্ছে পটাশিয়াম, পাচ্ছি ম্যাগনেসিয়াম, ফসফরাস সবই পাচ্ছি, বোনাস হিসেবে পাচ্ছি হচ্ছে সালফার বোনাস হিসেবে, যা গাছের ফলের মান উন্নয়ন করবে, সাইজ বড় করবে, তাই তো? আচ্ছা, তো এইটা আপনি কিরকম দরে বিক্রি করছেন? এটা হচ্ছে প্রতি কেজি 80 টাকা করে। ও আচ্ছা, মানে আপনার এটা নির্দিষ্ট রেট দেওয়া আছে? এই যে আমি তো প্রত্যেকটাই দেখাই দিচ্ছি। আচ্ছা, কম বেশি করার কোনো সুযোগ নাই? রেট যে আমি বস্তার উপরে রাখি, যে ব্যক্তি এখানে আসুক এখান থেকে দেখতে পারবে। আচ্ছা, এটা এখন আপনাদের দেখাবো আসল জিনিস। আচ্ছা, আসল জিনিস বলতে এত সময় আপনাদের যে জৈব সারগুলো আমি দেখালাম, এক একটা এক এক রকম, এক এক দাম, এক এক মান, এক এক কাম। আচ্ছা, কিন্তু আমি সব কিছু ওখান থেকে নিয়ে পরিমাণ মতন করে এই যে এটা তৈরি করেছি। আচ্ছা, এটা কি? এটার নাম কি?
এটা আছে জৈব সার, মিশ্র জৈব। মিশ্র জৈব সার। আচ্ছা, মানে আপনি যে 14টা আইটেম, আজকে তো 14টা দেখানো গেল না, দেখানো সময় যায়। স্বল্পতার কারণে কয়েকটা দেখালাম, তো এই 14টা আইটেম মিলিয়ে আপনি মিশ্র জৈব সার তৈরি করেছি। এইটার এবার কি, এটা কেন ব্যবহার করবে কৃষক? এটা কৃষকের যত প্রকার আবাদ করে, মাঠে ফসল করে, মানে যত প্রকার আছে সমস্ত আবাদ এটা ব্যবহার করতে পারে। আচ্ছা, মানে আপনার ওই যে কোনোটাই আমরা দেখলাম যে ফলের মান উন্নয়ন করছে, কোনোটাই শিকড় বৃদ্ধি করছে, কোনোটাই গাছের পাতা সবুজ করছে, জি, এত কোনো চিন্তা নাই, চিন্তা কৃষকের করা লাগবে না, সমস্ত চিন্তা আমার ভিতরে, কৃষক শুধু নিয়ে ব্যবহার করবে। আচ্ছা, এটা ব্যবহারের নিয়ম কিরকম? এটা ব্যবহারের নিয়ম, যদি আপনার মাঠে সবজি থাকে তাহলে আপনার প্রতি 33 শতকে 40 কেজি ব্যবহার করতে হবে। আচ্ছা, আর যাদের ফল বাগান আছে তারা হচ্ছে কি যে 1 কেজি করে ব্যবহার করবে, প্রত্যেকটা গাছে যে রিং করে গোল করে 1 কেজি করে ব্যবহার করবে। আচ্ছা, গাছ প্রতি। আর ড্রাগনের ক্ষেত্রে তো আমরা জানি যে জৈব সার অনেক বেশি ব্যবহার করতে হয়, ড্রাগনের ক্ষেত্রে ব্যবহারের নিয়মটা কিরকম? ড্রাগনের ক্ষেত্রে হচ্ছে কি যে আমরা যে ওই যে গোবরের সার ব্যবহার করে তো সবাই, যাদের কৃষক প্রতি বছরে একবার করে ব্যবহার করতেই হয়, সেই গোবরের সারের সাথে এটা প্রতি গাছে 2 কেজি করে খুঁটিতে, আচ্ছা 2 কেজি করে ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে এতে ড্রাগনের সাইজও ভালো হবে, আল্লাহ পাকের ইচ্ছা ড্রাগনও বেশি হবে গাছে। ড্রাগন তো জৈব সারেরই জিনিস, জৈব সার ছাড়া তো আসলে চলেই না। তো সেক্ষেত্রে আপনার খুঁটিতে এটা রিং এর মধ্যে 1-2 কেজি করে, 2 কেজি করে ব্যবহার করলে বেশি ভালো হয়। জি, আচ্ছা, তাহলে মোটামুটি আপনার গাছের যে কোনো বৃদ্ধি বলেন বা যাই বলেন সেক্ষেত্রে আমরা এই জৈবটা ব্যবহার করি। এক কথায় ফসলে যেটাই লাগবে এখানে এই জৈবটা ব্যবহার করলে তাই পাবে। আচ্ছা, আপনি সবজির ক্ষেত্রে বলছিলেন বা বিভিন্ন চাষাবাদের ক্ষেত্রে, সেখানে কিরকম ব্যবহার করব? ওইখানে তো আর রিং করে দেওয়া যায় না, ওইখানে সিস্টেমটা কিরকম? এটা হচ্ছে জমিনে আগে করবে, সেচ দিয়ে নেবে, সেচ দিয়ে নেওয়ার পরে 1 থেকে 2 দিন পরে এটা আর কি জমিনে ছিটিয়ে দেবে। আচ্ছা, 33 শতকে যেহেতু বিঘা হয় 33 শতকে 40 কেজি ব্যবহার করবে। 33 শতকে 40 কেজি হারে। আর যদি আমি চাই যে জমি প্রস্তুতের সময়, চাষের সময় দিব, সেটা কিরকম? এটা অবশ্যই জমি প্রস্তুতের সময় দিলে ব্যাপক উপকারিতা। যার বাস্তব প্রমাণ আমার মাঠে ভুট্টা আছে, আমি মাত্র একবার ব্যবহার করেছি এখান থেকে নিয়ে। এখন আপনাদের যদি ভিডিওর মাধ্যমে মাঠের ভুট্টার ওই যে মুছা বলে যেটা, ওটা যদি দেখাতে পারতাম, তো অত্র মাঠে যত ভুট্টা আছে তার থেকে আমার মুছা এরম মোটা এবং এরম সাইজ হয়েছে, মাত্র একবার ব্যবহার করেছি আমি জমিন প্রস্তুত করার সময়, চাষের সময়। মানে আপনি একটা চাষ দিলেন, তারপর 33 শতকে 40 কেজি হারে দিয়ে দিলেন, পরে আবার একটা চাষ দিয়ে দিলেন, তাহলে মাটির সাথে মিশে গেল। জি। আচ্ছা, এবার আপনি যে চাষ করবেন করতে পারেন। আচ্ছা, তো আপনার এই যে এই সারগুলা, যতগুলা সার আমরা দেখলাম বা এগুলো আসলে সংগ্রহ করব কিভাবে, আর এইটার কিরকম দাম সেটা একটু বললেন। ওখানে দেখা আছে কোনোটা 15 টাকা কেজি, 80 টাকা কেজি, 40 টাকা কেজি, বিভিন্ন রকমের আছে, কিন্তু আমি ওখান থেকে পরিমাণ মতন নিয়ে এটা তৈরি করেছি। এটা মাত্র 52 টাকা কেজি। 52 টাকা কেজি, অর্থাৎ আপনার হচ্ছে মোটামুটি একটা ভালো সাশ্রয় দাম আছে। এগুলো কিভাবে সংগ্রহ করবে আমাদের দর্শকরা? তো বিভিন্ন জায়গা থেকে দেখছে। হ্যাঁ, দর্শকরা আপনারা ভিডিও অবশ্যই তো আমার নম্বর দিয়ে রাখবেন, আমারে তারা ফোন দেবে। কেউ যদি এখানে এসে নিয়ে যেতে চায় সেটাও হবে, আবার যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ দিয়ে থাকি সেটাও দিতে পারবো। এবং 2 কেজি, 5 কেজি, 10 কেজি, 1 মণ, 50 কেজি, 100 কেজি যেভাবে নেবে সেইভাবে ইনশাল্লাহ দেবো। আচ্ছা, তো দর্শক, আজকে আমরা কথা বলছিলাম হাফেজ মোহাম্মদ তুহিন শেখ ভাইয়ের সাথে, এবং আপনারা জানেন যে উনি যে কাজটা করছেন জৈব যোদ্ধা হিসেবে, মাটির স্বাস্থ্য সুরক্ষা এবং ফসলের মান উন্নয়ন, সেক্ষেত্রে উনি বেশ ভালো ভূমিকা রাখছেন। তো আপনারা যারা এই জৈব সার, মিশ্র জৈব সার কিংবা ওই যে বিভিন্ন ধরনের যে জৈব সার রয়েছে 14 প্রকার, এগুলো যারা সংগ্রহ করতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, চাইলে স্ক্রিনে নাম্বারে কথা বলে ভাইয়ের সাথে কথা বলে নেবেন কোনটা কত কেজি প্রয়োজন, কোথায় পাঠাতে হবে। ওনারা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ পাঠিয়ে থাকেন। জি। তো ভাইজান ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।